This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে দেখুন, রাস্তায় নেমে তিনি আন্দোলন করেছেন, মানুষের সঙ্গে হেঁটেছেন। সেই রাস্তার হাল ফেরাতে পঞ্চায়েত ভোটের আগে পথশ্রী প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই মতো বর্ষার পর জেলায় জেলায় কাজ শুরু হয়েছে। কিন্তু সরকারের টাকা তো জলেই যাচ্ছে, কারণ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাঁকুড়া থেকে কাকদ্বীপ নতুন রাস্তাই তো একদম কঙ্কালসার হয়ে যাচ্ছে। কিন্তু কেন এই অবস্থা, আসুন দেখি। শীত গ্রীষ্ম বর্ষা, কলকাতা হোক বা জেলা, পথশ্রীর হতশ্রী হাল দেখতেই আম জনতা অভ্যস্ত। আলিপুরদুয়ার সফরে গিয়ে বেহাল রাস্তার বাস্তব হাল দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রীও। যে রাস্তাটা আমি দেখলাম ইউনিভার্সিটির সামনে, রাস্তাটা আমি ডিএমকে বলেছিল টেক কেয়ার। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই রাতারাতি বদলে গিয়েছিল আলিপুরদুয়ার পুরসভার ৩ এবং ১৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে বিশ্ববিদ্যালয়ের সামনের এই রাস্তা। আলিপুরদুয়ারের রাস্তার হাল ফিরলেও বাকি জেলায় সেখানে তো একই অবস্থা। রাজ্যের রাস্তার হাল ফেরাতে পথশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বর্ষার পর জেলায় জেলায় বেহাল রাস্তা সারাই ও তৈরি হয়েছে, কিন্তু তাতেও হাল ফেরেনি। এই যেমন বাঁকুড়া। বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ মোড় থেকে জয়পুরের প্রায় 10 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে, অথচ একই হাল, আঙুল দিয়েই উঠে যাচ্ছে রাস্তার পিচ। পথশ্রী প্রকল্পে কোতুলপুর ব্লকের গোগড়া মোড় থেকে তারাপুর সাগরমেছে পর্যন্ত পাকা রাস্তা হচ্ছে, সেখানেও হাতেই উঠে আসছে পিচের চাঙড়। হাতে করে পিচ ধরলে হাতে করে উঠে চলে যাচ্ছে। আজ থেকে যে 13 বছর আগে যে কাজ হয়েছিল সেই কাজটা আর পিচটার কোনো ইয়ে নাই, চিড় নাই। রাস্তাটা কি কাজ হচ্ছে, হাতে করে সব তো উঠে যাচ্ছে, এতে কি কোনো থাকবে? রাস্তাটা কি ভালো হচ্ছে কাজ? বাঁকুড়ার হীরাবাদ ব্লকের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল সেই মতো রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু এলাকাবাসীর আক্ষেপ, কষ্ট করেছি যাতে করে আমরা রাস্তা পেলাম, খুশি হলাম, তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে রাস্তা আমাদের উঠে যাচ্ছে। শিমলিপাল ব্লকেও একই অবস্থা। পথশ্রী প্রকল্পে শিমলিপাল ব্লকের শুশুনিয়া মোড় থেকে কাঁসাচড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার নতুন পাকা রাস্তার হাল বেহাল। একই ছবি পুরুলিয়াতেও। বাগমুন্ডি থানার কারেং গ্রামে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। প্রতিবাদে রাস্তার ওপর ট্রাক্টর চালিয়ে দেন গ্রামবাসীরা। জেলায় জেলায় রাস্তার হাল যখন বেহাল, তখন TV9 বাংলার খবরের জেরে ডোমজুড়ের বাঁকড়দহে পথশ্রী প্রকল্পে কাজ হওয়া বেহাল রাস্তার মেরামতি হলো। বাকি জেলার পথ কবে পথে ফিরবে? TV9 বাংলা। রাতের কলকাতায় ফের অ্যাপ ক্যাবের দৌরাত্ম্য। মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে। আমার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এর অ্যাপ ক্যাবে মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, মারধরেরও অভিযোগ ওঠে। শনিবার সন্ধ্যায় শিয়ালদা থেকে অ্যাপ ক্যাব বুক করেন মহিলা ও তার দাদা। অভিযোগ, গাড়িতে ওঠার পর থেকে পিছনের সিটে বসে থাকা যাত্রীর সঙ্গে আকার ইঙ্গিতে অভব্য আচরণ করতে শুরু করে। ক্যাব চালক সোজা পথে না গিয়ে ঘুরপথে গন্তব্যে যেতে থাকে বলে অভিযোগ। মহিলার দাদা প্রতিবাদ করতেই শুরু হয় বচসা। এরপরে গাড়ি থামিয়ে আরো কয়েকজনকে ডেকে মহিলা ও তার দাদার উপর চড়াও হয় চালক। ক্যাব ড্রাইভারটা আমাকে উপর থেকে নিচে বাজেভাবে দেখতে লাগলো, তো আমি নিজের দাদাকে ইশারা করে বললাম আমার এই যেভাবে আমাকে দেখছে আমার ভাল লাগছে না। লোকটার নাম ছিল মোহাম্মদ। ও উল্টো রুট ধরে যাওয়ার চেষ্টা করছিল। হি ওয়াজ ট্রাইং টু টেক আ লং রুট সামহাউ। যখন গালাগাল দিতে স্টার্ট করলো, আমার দাদাও মারতে লাগলো, ও মারতে লাগলো, মানে দুজনের মধ্যে হাতাপাই স্টার্ট হয়ে গেছিলো। আমি মাঝখানে এলাম, তখন কথার মাঝখান থেকে ইশারা করে নিজের পেছন থেকে 7টা থেকে 10টা ছেলেদেরকে, লোকাল ছেলেদেরকে ডাকলো। ওরা সঙ্গে সঙ্গে এসে বিনা কিছু জেনে, বিনা কিছু জিজ্ঞেস করে আমাকে ঘিরিয়ে নিল পেছন থেকে। ঘিরিয়ে নিয়ে পেছন থেকে আমার চুল ধরে টানলো। যখন চুল ধরে টানলো, আমার দাদা আমাকে যখন ডিফেন্ড করছে, সামনে থেকে আমার ওপরে অ্যাকশন আসছে। আমিও অনেক মারার চেষ্টা করেছি, আমি নিজেকে দাদাকে অনেক বাঁচানোর চেষ্টা করেছি। তখন আমার সাথে 11 বছরের ভাইপো ছিল। আমি চাইছি ও जल्द से जल्द उसको पकड़ा जाए। वो जितने जल्दी हो सके जहाँ भी रहे, कैलकाटा के कोई कोने में, मुझे पता है पुलिस के पास इतना पावर है और मीडिया के पास इतना पावर है, वो पकड़ा जाए और ये जस्टिस प्रिवेल हो, क्योंकि सर ये बहुत गलत चीज़ जो हुआ है। ঘটনাস্থলে ছুটে আসেন ট্রাফিক পুলিশ, গাড়ি নিয়ে চম্পট দেয় চালক। আমহার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও বচসার ছবি দেখা গিয়েছে। গাড়ির নম্বর ধরে চালকের খোঁজ চলছে। মহালয়ের দিন অ্যাপ ক্যাবে মহিলা আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে কলকাতায় অ্যাপ ক্যাবে মহিলাদের নিরাপত্তা। সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু সীমান্তে নজর দেওয়া যাক। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা এবার নদিয়ায়। বাধা দেওয়ার হামলা, পাল্টা বিএসএফ এর গুলিতে 2 পাচারকারীর মৃত্যুর খবর মিলেছে। সীমান্ত দিয়ে যেমন গরু পাচার হয়, তেমনি অনুপ্রবেশও হয়। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি কড়া করেছে বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা, আর তাতেই বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশের মৃত্যু। সূত্রের খবর, শনিবার মাঝরাতে অনুপ্রবেশের চেষ্টা। নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা। 2 অনুপ্রবেশকারীকে আটকান বিএসএফ এর জওয়ানরা। পাল্টা বিএসএফ এর উপর হামলা চালানোর অভিযোগ। আত্মরক্ষায় বিএসএফ এর গুলিতে 2 পাচারকারীর মৃত্যু। বিএসএফ সূত্রের খবর, অনুপ্রবেশকারীদের কাছ থেকে একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে। বিএসএফ এর থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। কি কারণে কাটা তার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, খতিয়ে দেখছে পুলিশ। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় কারচুপি। ফারাক্কায় সৈয়দ নুরুল হাসান কলেজের একটি ঘরে মোবাইল সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পরীক্ষা দিচ্ছিলেন কয়েকজন পরীক্ষার্থী। পাশে খোলা রয়েছে বইও। ঘর বাইরে থেকে তালাবন্ধ, আর বিষয়টা সামনে এনেছেন ওই কলেজেরই এক অধ্যাপক। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তো এখানকারই যেহেতু একজন অধ্যাপক যেহেতু লাইভটা করেছে, এটা খুবই লজ্জাজনক বিষয়। যথেষ্ট গুরুতর ব্যবস্থা নেওয়ার দরকার, কারণ এইভাবে হলে সেটের পরীক্ষা দেওয়াটাই হবে, আদৌ কি চাকরিটা পাবে না কেউ। পরীক্ষা না মানে এটা ফর্মালিটি পুরো করা, তার মানে চাকরি তো অলরেডি তাহলে সেটিং হয়েই ফেলেছে, তাহলে পরীক্ষা না নেওয়া উচিত ছিল। যারা সেটিং হয়েছে ওরা কি সিলেকশন করে নেওয়া উচিত ছিল। যদি এটা হয়ে থাকে তাহলে তাই, এর বলার কি আছে, তাহলে আলাদাভাবে পরীক্ষা দেবেই বা কেন, যেখানে রোল নাম্বার সবারই এক জায়গায় হওয়া উচিত। এটা একেবারেই ঠিক হয় না। এভাবে তাহলে যারা যোগ্য তারা তো পাবে না। এটা কলেজ সার্ভিস কমিশনের ব্যাপার, এবং যিনি অভিযোগ করছেন আমিও দেখলাম ফেসবুক লাইভে, তিনি কলেজের একজন শিক্ষক। তো এটা কলেজ সার্ভিস কমিশন দেখবে। এটা আমি কলেজের জিবি মেম্বার, গভর্নিং বডির মেম্বার। কলেজের গভর্নিং বডির কিছু করার এই ব্যাপারে নেই। তবে এটা যদি ঘটনা ঘটে থাকে এটা ঠিক নয়, এটা আমি মনে করি এটা ঠিক নয়। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি খাতায় আমার জমা দিলাম, জমা দেওয়ার পর তো আর কারো থাকা কথা নয় রুমে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। আমি তখন দেখলাম তালা মারা এই দিকটায়, এটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ। আচ্ছা, ক্যান্টিনের মধ্যে পরীক্ষা হচ্ছে? ক্যান্টিন প্যাসেজের মধ্যে কিছু রুমও আছে সেইখানে। একজন শিক্ষক যদি এই সব অপরাধমূলক কর্মের সঙ্গে জড়িত থাকে, এতে তো বড় লজ্জা, জাতির লজ্জা। এই ঘটনা এর আগেও ঘটেছে, পুনরাবৃত্তি আজকে হচ্ছিল, আমি থামতে পারি নিজেকে। ভিডিও চলাকালীন দেখলাম যে আপনার ফোনটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, যিনি ওই রুমে ইনভিজিলেটর যিনি ছিলেন তিনি এটা করেছিলেন, এবং যারা পরীক্ষা দিচ্ছিল ওরা মুখ লুকিয়ে পালাচ্ছিল, দেখেছেন। প্রমাণ করা বড়ই মুশকিল টাকা দিয়েছেন কিনা, তবে কিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে, সব কিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে।